জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে এর তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। আর দেশকে অস্থিতিশীল করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশে বিভিন্ন প্রান্তে জনসভায় তারা এসব কথা বলেন এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে এর তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। দুপুরে সিলেটের সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে বাসিয়া খাল পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এই 15% বৃদ্ধির কারণে একটি বাস যদি 200 কিলোমিটার বা একটা ট্রাক 200 কিলোমিটার পণ্য পরিবহন করে যায়, তার অভিঘাত 30 পয়সার বেশি আসে না কেজি প্রতি। তো সেই জন্য বাস্তবে এইটুক বৃদ্ধি সত্যিকার মূল্যস্ফীতিতে কোনো উপাদান যোগ করবে না। সংকট মোকাবেলায় সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। বাংলাদেশে স্থিতিশীলতা যদি না থাকে, সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলার একটি অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, দলের পক্ষে যারা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তাদের অবশ্যই জনবান্ধব হতে হবে। তাহলে দলের পক্ষে যিনি চেয়ারম্যান নির্বাচন করতে চান সেই ব্যক্তিটা যেন জনবান্ধব হয়, জনগণের সঙ্গে সম্পর্কিত হয়। এছাড়া দেশে বিচার বিভাগ সাংবিধানিকভাবে স্বাধীন হলেও সুপ্রিম কোর্ট তার নিজস্ব সক্রিয়তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। যশোর জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সংবিধান বলছে বিচার কার্য পরিচালনায় বিচারকরা স্বাধীন থাকবেন। বাংলাদেশের সুপ্রিম কোর্ট সেই অর্থে কার্য পরিচালনায় স্বাধীন এবং তাদের চাকরি থেকে শুরু করে সবকিছু সরকারের থেকে ভিন্ন। অন্যদিকে দীর্ঘদিনের বসতবাড়ি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টাকে অন্যায় ও চক্রান্তমূলক বলে আখ্যায়িত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহী নগরীর আবাসিক এলাকায় দখল ও উচ্ছেদ সংক্রান্ত বিরোধ বিষয়ক 3 দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি 2 মাসের মধ্যেই পূরণ করার কাজ শুরু করে দিয়েছেন বলে জানান হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। গুসাইরহাট উপজেলার কুদালপুর লঞ্চ ঘাট এলাকার খাল খনন কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। খাল খনন কর্মসূচি সফল হলে কৃষক কাজের পানি পাবে, এতে দেশের ফসল উৎপাদন বাড়বে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। দুপুরে ফরিদপুরের বোয়ালমারীতে খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। লিওন আজাদ, RTV।